হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিও লেসনে আমরা WBHA টেস্ট পেপার থেকে ইংলিশের মডেল কোশ্চেন সেট 3 নিয়ে আলোচনা করব। এর আগে দুটো ভিডিওতে মডেল কোশ্চেন সেট 3-এর সিন এবং আনসিন এবং গ্রামার পোর্শন আমরা আলোচনা করে দিয়েছি, আর এই ভিডিও লেসনে শুধুমাত্র রাইটিং পোর্শনটা আলোচনা করব। তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। দেখো, শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি একবার যে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে পিএস টিউটোরিয়াল 762। সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা এর পিডিএফগুলো কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিও সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। দেখো, 7-এর দাগে কী প্রশ্ন রয়েছে রাইটিং স্কিলে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেম ফেসড বাই দ্য পিপল অফ ইউর এরিয়া ডিউ টু দ্য ইনক্রিজিং রেট অফ থ্রেফট অ্যাট নাইট ইন অ্যাবাউট 100 ওয়ার্ড। অর্থাৎ যে কোনো একটা নিউজ পেপারের এডিটরের কাছে একটি চিঠি লেখো। বিষয়টা কী নিয়ে? না, বিষয়টা হচ্ছে তোমাদের লোকালিটিতে বা তোমাদের এরিয়াতে রীতিমতো চুরির ঘটনা বেড়েই চলেছে। এই বিষয়ে তুমি এডিটোরিয়ালকে একটি চিঠি লিখবে। তো পয়েন্টগুলো দেওয়া আছে, কী কী পয়েন্ট দেখো না। ইনক্রিজিং থেফট অ্যাট নাইট, অর্থাৎ রাতের চুরির ঘটনা বৃদ্ধি। ল্যাক অফ লাইট ইন পোস্ট, অর্থাৎ যে লাইট পোস্টগুলোতে রয়েছে সেখানে লাইটের অভাব। সাম ল্যাম্প পোস্ট আর উইথাউট এনি মেনটেন্যান্স, অর্থাৎ যে ল্যাম্প পোস্টগুলো রয়েছে সেটাও তেমনভাবে মেনটেন্স হচ্ছে না। অ্যান্ড সাম ইনসিডেন্ট, এবং কয়েকটা ঘটনাকে উদ্ধৃত করে এটা চিঠিটা লিখতে হবে। তো এডিটোরিয়াল লেটার লেখার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, তো তাও একবার বলে দিচ্ছি। উপরে অবশ্যই লিখতে হবে দ্য এডিটর, তারপরে যে কোনো একটি নিউজ পেপারের সম্পর্কে লিখতে হবে। দ্য স্টেটমেন্ট এখানে আছে, এছাড়াও দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখতে পারো, দ্য টেলিগ্রাফ লিখতে পারো। যে কোনো একটা নিউজ পেপার লিখবে, তার ঠিকানা লিখবে, যেখানে এখানে যেরকম দেওয়া আছে 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001। তো তারপরে নিচে এরকম একটা টাইটেল লিখবে, এখানে যেরকম সাবজেক্ট লিখবে, দিয়ে সাবজেক্টটা এইভাবে লিখতে হবে। তো নিচে অবশ্যই আন্ডারলাইন তোমরা করবে না। এবং এই যে দ্য এডিটর, দ্য স্টেটমেন্ট বা এখানে যে ঠিকানাটা দেওয়া আছে সেটা একটা নির্দিষ্ট লাইনে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এরপরে এই লাইনে, অর্থাৎ যা এডিটর যে লাইনে লিখেছো ঠিক একই লাইনে নিচে লিখবে স্যার। তো কীভাবে শুরু করবে? স্যার, থ্রু ইউর এস্টিমেট ডেলি I would like to express my concern about the problem faced by the people of our area due to the increasing rate of theft at night. অর্থাৎ স্যার, আমি আপনার ডেলি নিউজ পেপারের মাধ্যমে আমি আমার এরিয়ায় ঘটে যাওয়া, প্রতি রাতে ঘটে যাওয়া চুরির ঘটনা নিয়ে আমার উদ্বেগ প্রকাশ করতে চাই। দিস প্রবলেম হ্যাজ ইনক্রিজ ট্রিমেন্ডাসলি সিন্স লাস্ট উইক, অর্থাৎ গত এক সপ্তাহ ধরে ভীষণভাবে এই ঘটনা বেড়ে চলেছে। দ্য রেসিডেন্ট অফ আওয়ার লোকালিটি নোটিসড দ্যাট সাম ল্যাম্প পোস্ট আর উইথাউট এনি মেনটেনেন্স অ্যান্ড দ্য লাইটস আর স্টোলেন ফ্রম দ্য পোস্ট। অর্থাৎ লোকালিটির মানুষজন লাস্ট কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন যে ল্যাম্প পোস্ট কোনো মেনটেন্স হচ্ছে না এবং তার লাইটগুলো কিন্তু চুরি গেছে। রিসেন্টলি দ্য মোস্ট থ্রেটেনিং ইস্যু ইজ বার্গলারি, অর্থাৎ সম্প্রতি সবথেকে ভয়ানক ঘটনা হচ্ছে চুরির। 2 days বিফোর, দুদিন আগে, সাম অ্যামাউন্ট অফ মানি হ্যাজ বিন লুটেড ফ্রম এ হাউস ইন আওয়ার এরিয়া। দুদিন আগে একটি এরিয়ার একটি বাড়ি থেকে কিছু টাকা কিন্তু লুট হয়ে গেছে। দ্য রেসিডেন্টস হ্যাভ লস্ট এ FIR উইথ দ্য লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ ওই বাড়ির লোকেরা লোকাল পুলিশ স্টেশন বা লোকাল থানাতে FIR লজড করেছে বা দায়ের করেছেন। হাউএভার নো অ্যাকশান হ্যাজ বিন টেকেন বাই দ্য পুলিশ, যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো অ্যাকশান বা পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পিপল ইন আওয়ার লোকালিটি আর ডিপলি ফ্রেটেন্ড অ্যান্ড ফিল ইনসিকিউর ইভেন ইন দেয়ার হোম। আমাদের এরিয়াতে বা আমাদের লোকালয়ে মানুষজন যথেষ্ট ভীত সন্ত্রস্ত এবং তারা ঘরেও কিন্তু ইনসিকিউর ফিল করছেন। নেক্সট প্যারাতে লিখবে, সেকেন্ড প্যারাতে লিখবে, আই উড দেয়ার ফোর অন বিহাফ অফ দ্য রেসিডেন্ট অফ দ্য লোকালিটি request the authority to take immediate action to resist this type of incident. অর্থাৎ আমি আমাদের লোকালিটির রেসিডেন্ট হিসাবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিতে, যাতে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না ঘটে। তারপরে নিচে লিখবে থ্যাংক ইউ।
এবং সব শেষে ডান দিকে লিখবে কি ইওর সিনসিয়ারলি, তারপরে নিজের নাম লিখতে হবে এখানে, এবং বাম দিকে নিচে তোমার ঠিকানা এবং ডেট লিখবে। এইভাবে কিন্তু এডিটোরিয়াল লেটারটা লিখবে। আচ্ছা, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি আছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্ট, অর্থাৎ একটা নিচে যে হিন্টগুলো আছে সেই হিন্টগুলো থেকে একটা স্টোরি লিখতে হবে এবং একটা সুটেবল টাইটেল লিখতে হবে 100টা ওয়ার্ডের মধ্যে। তো স্টোরিতে কি কি পয়েন্ট দেওয়া আছে, ক্রো সিটিং অন দ্য ট্রি, অর্থাৎ একটি কাক গাছের উপরে বসছে। পিসেস অফ মিট ইন হিজ বিক, অর্থাৎ তার ঠোঁটে এক টুকরো মাংস। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, অর্থাৎ শেয়াল গাছের তলা দিয়ে যাচ্ছে। ওয়ান্টস দ্য মিট, অর্থাৎ সে মাংসটি চায়। আস্ক দ্য ক্রো টু সিং, অর্থাৎ সে বলতে এখানে বলা হচ্ছে ফক্সটি ক্রোকে গান গাইতে বলে। অ্যান্ড ক্রো কিপ দ্য মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিং, অর্থাৎ এক্ষেত্রে দেখো ক্রো সে কি করে না তার পায়ের তলায় মাংসটিকে রাখে এবং সে গান গায়, এবং ফুল্ড অর্থাৎ ফক্সটি বোকা বনে যায় এবং সেখান থেকে চলে যায়। তো এখানে একটা সুটেবল টাইটেল দিতে বলেছে, অবশ্যই টাইটেল দেবে, এবং যদি পারো এই গল্পটির শেষে একটি মোরাল দেবে। আর একটা বিষয়, এখানে আমরা কি করেছি, ফক্সকে হি বলেছি এবং ক্রোকে সি বলে প্রনাউন্স করা হয়েছে। তোমরা চাইলে এটাকে ইড লিখেও করতে পারো। তো দেখো উপরে টাইটেল দেওয়া হয়েছে কি, দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো। এবারে পাস্ট টেন্সে লিখতে হবে। প্রথম, ওয়ান ব্রাইট মর্নিং এ ফক্স ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট হোয়েন হি স এ ক্রো ওয়াজ সিটিং অন এ ট্রি উইথ এ ফাইন পিস অফ মিট ইন হিজ বেক, অর্থাৎ একদা একটি শিয়াল জঙ্গলের রাস্তা দিয়ে সে যাচ্ছিল সকালবেলা এবং সে দেখতে পেল সিটিং এ ক্রো, একটি কাক, সিটিং অন এ ট্রি, অর্থাৎ গাছের উপরে বসেছে, উইথ এ ফাইন পিস অফ মিট, একটা সুন্দর মাংসর টুকরো তার ঠোঁটে। দ্য ফক্স ওয়ান্টেড দ্য পিস অফ মিট অ্যান্ড ডিসাইডেড হি উড বি ক্লেভার এনাফ টু আউট উইথ দ্য বার্ড, অর্থাৎ সে বলতে এখানে কার কথা বলা হয়েছে, ফক্সের কথা বলা হয়েছে। ফক্স ওয়ান্টেড দ্য পিস, এবং সে এই মাংসের পিসটা সে ফক্স চাইল, অ্যান্ড ডিসাইডেড হি উড বি ক্লেভার এনাফ, এবং সে ভাবলো সে যথেষ্ট চালাক এই পাখিটিকে বোকা বানানোর জন্য। দ্য ফক্স অ্যাডমায়ারলি সেড, এবং ফক্স অর্থাৎ শেয়ালটি বলল, গুড মর্নিং বিউটিফুল ক্রিয়েচার, অর্থাৎ কাকটিকে বলল গুড মর্নিং বিউটিফুল ক্রিয়েচার। দ্য ক্রো ওয়াচড দ্য ফক্স সাসপিসিয়াসলি, অর্থাৎ কাকটি ফক্সটিকে অর্থাৎ শেয়ালটিকে সন্দেহ চোখে দেখলো। সি ডিড নট রিটার্ন হিজ গ্রিটিংস, সে কিন্তু কোনো কিছুই প্রত্যুত্তরে বলল না। দেন দ্য ফক্স প্রোক্লেমড, হোয়াট এ বিউটিফুল ফর্ম অ্যান্ড হোয়াট স্প্লেন্ডিড উইং, এবং তারপরে ফক্স বলল, হোয়াট এ বিউটিফুল ফর্ম, অর্থাৎ কি সুন্দর গঠন, এবং হোয়াট স্প্লেন্ডিড উইং, এবং কি সুন্দর ডানা। সাচ এ ওয়ান্ডারফুল বার্ড শুড হ্যাভ এ ভেরি লাভলি ভয়েস, অর্থাৎ এত সুন্দর পাখির নিশ্চয়ই তার ভয়েস, তার গলাও কিন্তু যথেষ্ট ভালো হবে। এটা হবে তারপরে দেন এখানে দি হয়ে গেছিলো, ওটা দেন হবে। দেন হি রিকোয়েস্টেড দ্য বার্ড টু সিং এ সং, এবং তারপরে সে পাখিটিকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করলো। দ্য ক্রো ওয়াজ অলসো ক্লেভার এনাফ, অর্থাৎ কাকটিও যথেষ্ট চালাক ছিল, টু আন্ডারস্ট্যান্ড দ্য প্ল্যান, অর্থাৎ ফক্সের প্ল্যানটি বোঝার জন্য। সি কেপ্ট দ্য মিট আন্ডার হার ফিট, অর্থাৎ সে তার পায়ের তলায় মিটটিকে বা মাংসর টুকরোটিকে রাখলো। অ্যান্ড স্টার্টেড টু সিং, এবং গান গাওয়া শুরু করলো। দ্য ফক্স ওয়াজ ফুলড, অর্থাৎ শেয়ালটি বোকা বনে গেল। অ্যান্ড হি লেফট দ্য প্লেস, এবং সেই স্থানটি সে ত্যাগ করলো। এবং তারপরে যদি তোমরা মোরাল লিখতে চাও অবশ্যই লিখবে, কি লিখবে না, বেওয়ার অফ ফ্ল্যাটারি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কী দেওয়া আছে 9 নম্বর প্রশ্ন, দেখো, ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ তোমার স্কুল একটি ডিস্ট্রিক্ট লেভেলে অর্থাৎ জেলা স্তরে একটা চেস চ্যাম্পিয়নশিপ অর্থাৎ দাবা প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। নাও রাইট এ নোটিস অ্যাজ দ্য সেক্রেটারি
অফ দ্য চেস ক্লাবের সেক্রেটারি হিসাবে তুমি একটা নোটিশ লিখো অফ ইউর স্কুল কলিং স্টুডেন্ট টু পার্টিসিপেট, অর্থাৎ স্টুডেন্টদেরকে এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করার জন্য একটা নোটিশ লিখতে হবে। কি পয়েন্ট দেওয়া আছে দেখো, মেনশন দ্য ডেট, টাইম অ্যান্ড ভেন্যু, ডেট সময় এবং ভেন্যু হিসাবে এগুলো কি করতে হবে না, এগুলোকে অবশ্যই বলতে হবে। এছাড়াও ল অফ কম্পিটিশান এবং কম্পিটিশানের নিয়মগুলো বলতে হবে, ক্রাইটেরিয়া অফ জয়েনিং, যারা জয়েনিং করতে চায় তাদের কি ক্রাইটেরিয়া থাকা দরকার সেটা বলতে হবে, এবং হুইচ ক্লাস আর ইনভাইটেড, এবং কোন কোন ক্লাস এতে পার্টিসিপেট করবে তার জন্য তুমি ইনভাইট করছো সেগুলোকে মেনশান করতে হবে। তো এর আগে আমরা নোটিশের নিয়ম অলরেডি বলে দিয়েছিলাম। তো উপরে লিখবে এবিসি হাই স্কুল, তার নিচে লিখবে নোটিশ, নোটিশটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, এইভাবে নোটিশ লিখবে, এবং ডান দিকে উপরে কি লিখবে, এইভাবে ডেট লিখবে, যে ডেটে নোটিশটি প্রকাশ হচ্ছে সেই ডেটটা লিখবে। তোমরা অবশ্যই এক্সামের ডেট লিখবে। তারপরে এখানে কি লিখবে, টাইটেল দেবে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ, কোনো আন্ডারলাইন করার দরকার নেই। এবং তারপরে এইভাবে শুরু করবে, স্টুডেন্ট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ অন 25 জানুয়ারি 2021 ইন দ্য স্কুল অডিটোরিয়াম। অর্থাৎ স্টুডেন্টদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে আমাদের স্কুল একটি জেলা স্তরে চেস চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে 25শে জানুয়ারি 2021 সালে। কোথায় না, ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ স্কুলের অডিটোরিয়ামে। দ্য প্রোগ্রাম উইল বি অন সেভারেল ক্যাটাগরি, এবং প্রোগ্রামটা অনেকগুলো ক্যাটাগরিতে থাকবে। স্টুডেন্ট অফ ক্লাস 8 টু ক্লাস 12 ক্যান পার্টিসিপেট ইন দ্য চেস চ্যাম্পিয়নশিপ প্রোগ্রাম, অর্থাৎ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই চেস চ্যাম্পিয়নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড রেজিস্টার দেয়ার নেম উইথ দ্য গেম টিচার বিফোর 22 জানুয়ারি 2021, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা আগ্রহী তারা তাদের গেম টিচার, অর্থাৎ স্কুলে যে খেলাধুলা সংক্রান্ত যিনি শিক্ষক রয়েছেন তার কাছে 22 জানুয়ারির আগে নামটা নথিভুক্ত করতে হবে। দ্য participant will have to reach the school premises before 8 AM in the মর্নিং, অর্থাৎ যারা পার্টিসিপেট করবে সেই প্রতিযোগীরা অবশ্যই সকাল 8টার আগে স্কুল প্রিমাইসিসের মধ্যে উপস্থিত থাকতে হবে। নো রেজিস্ট্রেশন ফিজ ইজ রিকোয়ার্ড ফর পার্টিসিপেটিং, অর্থাৎ এখানে পার্টিসিপেট করার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি প্রয়োজন নেই। ফর এনি ফার্দার ইনফরমেশান, এছাড়াও বিশদে জানতে দ্য আন্ডারসাইন্ড মে বি কন্ট্যাক্টেড, অর্থাৎ নিচে যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের সঙ্গে কি করতে হবে না, যোগাযোগ করতে হবে। তারপরে একদম ডান দিকে নিচে নিজের নাম লিখবে এবং নিচে লিখবে স্টেট সেক্রেটারি চেস ক্লাব এবিসি হাই স্কুল, স্টেট সেক্রেটারি না সরি, এখানে লিখবে স্টুডেন্ট সেক্রেটারি চেস ক্লাব এবিসি হাই স্কুল। আচ্ছা, অর্থাৎ বাম দিকে নিচে কি লিখবে না, কাউন্টার সাইন বাই দ্য HM, অর্থাৎ হেডমাস্টার। তো এইভাবে তোমরা নোটিশটা লিখবে। তো এই ছিল আজকে মডেল কোয়েশ্চেন সেট 3 এর রাইটিং পোর্শনের আলোচনা। পরবর্তী ভিডিও লেসনে আমরা মডেল কোয়েশ্চেন সেট 4 নিয়ে আলোচনা করব।